আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে আছি তারা কিন্তু ম্যাক্সিমাম প্রায় সবাই রিয়েক্ট রাউটার নামের একটি জিনিসকে আমরা ব্যবহার করে থাকি। রিয়েক্ট রাউটার ডম মানে একটি পাথ থেকে আরেকটি পাথে যে যাওয়ার সিস্টেমটা। তো এই রিয়েক্ট রাউটার কিন্তু আপডেট হয়েছে। তো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে অনেক আগে একটি প্লেলিস্ট আমরা তৈরি করে রাখছিলাম, যেটির উদ্দেশ্য ছিল যে কোনো একটি টেকনোলজি আপডেট হলেই সেটি নিয়ে আমরা ভিডিও বানাবো, কিন্তু সেই প্লেলিস্টটা আর আমরা কন্টিনিউ করি নাই। তো রিসেন্টলি কিন্তু রিয়েক্ট রাউটারের যে ভার্সন সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে, এবং হচ্ছে টেলউইন্ড সিএসএস এর যে ভার্সন সেটাও কিন্তু আপডেট হয়েছে। তো টেলউইন্ড নিয়ে আমরা ভিডিও বানাবো, এর পরে ভিডিও বা তারও পরের ভিডিও। তো এই ভিডিওতে আমরা রিয়েক্ট রাউটারকে কিভাবে নতুন ভার্সনের সাথে সেট আপ করতে হয় এবং ব্যবহার করতে হয় এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। যারা ডকুমেন্টেশন পড়তে পারে তাদের জন্য তো কোনো ব্যাপারই না, যারা বিগিনার বুঝে না তেমন ডকুমেন্টেশন পড়তে পারে না তাদের জন্য হচ্ছে মোস্টলি এই ভিডিওটা। তো আমরা কি করব, রিয়েক্ট রাউটার ডম লিখে সার্চ করব, করার পর আমরা এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাব। তো এই ওয়েবসাইটে গেলে এটা কিন্তু আমাদের চিরচেনা ওয়েবসাইট, আমরা কিন্তু আগেও ব্যবহার করছি, বাট হুট করে হচ্ছে এটার একটা আপডেট চলে আসছে, সো অনেকেই সেট আপ করতে পারতেছে না আর বিষয়টা বুঝতেছে না। তো এখানে দেখেন, এখানে আসার পরে আপনি দেখবেন ডক্স এবং হচ্ছে গিটহাব, ডিসকর্ড সার্ভার। তো আপনি এই যে ডকুমেন্টেশন ডক্স দেখে পড়তেই পারেন, আরেকটা হচ্ছে গিটহাব। সো আপনি এটাকে ক্লিক করতে পারেন, এই যে ওপেন করছি, ডক্সে ক্লিক করতে পারেন বা ডিসকর্ড সার্ভারে আপনি অ্যাড হইতে পারেন। তো এটা হচ্ছে ডক্স, আবার এটা হচ্ছে গিটহাব। তো আপনি এখানে গিয়েও দেখতে পারেন, অনেক সুন্দর করে তারা বলে দিছে যে গেটিং স্টার্টেড উইথ ফ্রেমওয়ার্ক সাহায্যে আপনি এখানে ক্লিক করেন, যে রিয়েক্ট রাউটার এখানে আপনি ক্লিক করে দেখার চেষ্টা করেন। আবার এই যে রিয়েক্ট রাউটার ড্যাফ এখানে ক্লিক করলে হচ্ছে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আমরা যদি নিচের দিকে যাই তাহলে কিভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখাইছে, বাট আমরা হচ্ছে ডক্সে যাব। তো ডক্সে যাওয়ার পর আমরা কি করতাম, এখানে আসার পরে দেখতাম যে গেটিং স্টার্টেড কোথায়, এটা এখানে ক্লিক করতাম, তারপর দেখতাম যে ইনস্টলেশন কোথায়, ফার্স্ট আমাদের স্টেপ ছিল এটা। তো এখানে দেখেন ফ্রেমওয়ার্ক মোডের মধ্যে নিচে ইনস্টলেশন নামের একটি পাথ আছে, এখানে যদি আমরা ক্লিক করি অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পারবো যে একটা কিভাবে টেমপ্লেট তৈরি করতে হয়। অবশ্যই রিয়েক্ট রাউটার সেট আপ করার জন্য আমাদের একটা টেমপ্লেট লাগবে, রাইট? তো টেমপ্লেটটা আমরা বানাই, তার আগে আমরা একটু দেখে নেই যে এইভাবে আমরা তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমাদের সিডি করে সেটার মধ্যে যাইতে হবে, npm i করতে হবে, npm run dav করতে হবে, ঠিক আছে? এরপরে যদি আমরা রাউটিংয়ে যাই, এখানে ক্লিক করতে পারি বা এখানে ক্লিক করলে কিন্তু আমরা সেম এই যে রাউটিংয়ের মধ্যেই আমরা আসবো। এখানে আসার পরে আমরা কিছু জিনিসকে বুঝতে পারবো না, যদিও তারা অনেক সহজ করে দিছে, আগে যে সিস্টেমটা ছিল তার চেয়ে অনেক সহজ করছে, তবু আমরা বুঝবো না, কারণ হচ্ছে আমরা এক সিস্টেমে করে আসছি এতদিন, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের কি করতে হবে এটা আমরা এর পরে ভিডিওতে কভার করতে পারি, বাট আমরা একটু সহজ করার জন্য এখানে দেখবেন এটার নিচে স্ক্রল করলে ডিক্লারেটিভ মোড নামের একটি জায়গা আছে, এটির নিচে ইনস্টলেশন আছে। মানে ইনস্টলেশন দুইটা জায়গায়, একটি হচ্ছে ফ্রেমওয়ার্ক মোড আরেকটি হচ্ছে ডিক্লারেটিভ মোডে। তো এই ইনস্টলেশনটা আপনি যদি এখানে দেখেন তাহলে আপনি অলমোস্ট আগেরটার মতোই বুঝতে পারবেন, ঠিক আছে? এরপরের ভিডিওতে আমরা ওইটাকে কভার করতেছি, প্রবলেম নাই। তো এই ভিডিওতে আমরা একটু সহজ করার জন্য, বোঝার জন্য এইটাকে আমরা ফ্লো করব। তো এটাকে ফ্লো করার জন্য আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে একটি প্রজেক্ট লাগবে। চলেন আমরা একটা প্রজেক্ট বানাই ফেলি। কমান্ড লাইনটাকে আমরা অন করলাম, এরপর হচ্ছে আমরা যাব সিডি করে আমাদের যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপের মধ্যে আমরা এখানে গিয়ে mkdir করে একটা ফোল্ডার তৈরি করতে পারি, বা আমি ডিরেক্ট এখানেই করতে পারি npm create, এরপর আমরা লিখতে পারি ভিটের সাহায্যে আমরা বানাইতে চাচ্ছি লেটেস্ট, এভাবেই করতে হয়। তা আমরা করে দিলাম। সেটা করার পর হচ্ছে আমাদের এভাবে চলে আসছে, প্রজেক্টের একটা নাম দিতে হবে। প্রজেক্টের নাম আমরা কি দিব, ধরেন রিয়েক্ট রাউটার, ঠিক আছে? রাউটার সেট আপ, ওকে। কি দিয়ে করতে চাচ্ছি আমরা, রিয়েক্ট দিয়ে করতে চাচ্ছি, কি দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো ওকে হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, এরপর হচ্ছে আমাদের সিডি করে রিয়েক্ট রাউটার সেট আপের মধ্যে যাইতে হবে, তারপর সেখানে গিয়ে npm ইনস্টল মারতে হবে। তো একটু সময় নিবে, আমাদের একটু ওয়েট করতে হবে। এই তো এটা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল করা হয়ে গেছে। আমি যদি এটাকে ছোট করার চেষ্টা করি অ্যান্ড দেন আমি যদি ডেস্কটপে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এই যে ফোল্ডারটা চলে আসছে। তো আমরা এখানে চলে ওপেন করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি চাচ্ছি কোড স্পেস ডট লিখে যদি এন্টারে ক্লিক করি তাহলে আমাদের ভিএস কোডটা ওপেন হবে, সেই প্রজেক্টের মধ্যে, সেই ফোল্ডারের মধ্যে আমাদের ওপেন হবে। এই যে আমাদের প্রজেক্টের নাম রিয়েক্ট রাউটার সেটআপ। আর এখানে যাওয়ার পর আমরা এসআরসির মধ্যে যাব, গিয়ে হচ্ছে আমাদের app.jsx এখানে যাব, গিয়ে আমরা কন্ট্রোল জে বাটনে প্রেস করলে আমাদের একটি টার্মিনাল ওপেন হবে। টার্মিনাল ওপেন হওয়ার পর আমাদের বলতে হবে npm run dev।
তাহলে আমরা একটা লিঙ্ক পেয়ে যাব। সেখানে চলে আসলে কন্ট্রোল বারে চাপ দিয়ে ধরে রেখে ক্লিক করলাম, এটা আমাদের ব্রাউজারে ওপেন হইল। সো ওপেন হওয়ার পর এইরকম হচ্ছে আমাদের একটা রিঅ্যাক্টের টেমপ্লেট চলে আসছে। ওকে ফাইন। তো এবার আমাদের কি করতে হবে, আচ্ছা এটাকে আমরা চালাবো না, কন্ট্রোল সি মেরে আবার স্টপ করি। আমাদের যেটা লাগবে, সো আমাদের একটা বয়লার প্লেট তো হয়েছে, এরপর আমাদের কি করতে হবে, আমাদের npmi রিঅ্যাক্ট রাউটার এটাকে ইনস্টল করতে হবে। তো আমি এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, বা এইভাবে আপনি সিলেক্ট করে কপি করতে পারেন, তারপর হচ্ছে আপনি এখানে এনে পেস্ট করতে পারেন। পেস্ট করে এন্টারে ক্লিক করলাম, এটা আমাদের ইনস্টল হবে, আই মিন রিঅ্যাক্ট রাউটার ইনস্টল হবে। আমরা যদি প্যাকেজ ডট জেসন ফাইলটাতে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই যে অলমোস্ট কিন্তু এটা ইনস্টল করা হয়ে গেছে। আচ্ছা এটা যদি হয়ে যায় তাহলে তো ভালো, চমৎকার। আর কিছু নাই, এরপর হচ্ছে আমাদের সেটআপের পালা। তো সেটআপের জন্য আমি কি করব, যে নেক্সট এইখানে ক্লিক করতে পারি বা এইখানেও ক্লিক করতে পারি। তো আমি এখানে ক্লিক করলে এখানে সেম জায়গার মধ্যে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি একটু সিস্টেমটা দেখবেন একটু অন্যরকম, আগের চেয়ে একটু চেঞ্জ হয়েছে। এখানে দেখেন রাউটস আছে এস, আবার এখানে সিঙ্গেল রাউট, আবার আরেকটু নিচে গেলে দেখবেন রাউটস, এখানে আবার রাউট ইন্ডেক্স লেখা আছে, তারপর হোম, তারপর হচ্ছে আবার এখানে দেখেন একটা সিস্টেম, আবার এখানে একটা রাউট, তার মধ্যে আরও কয়টা রাউট, এটা হচ্ছে প্যারেন্ট রাউট, এখানে কিছু রাউট। তো এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এই জন্য আমাদের যেটা করতে হবে, আচ্ছা আমি আবার চালাই এটাকে npm run def, তারপর আমি এখানে যাব। সো এটা আমাদের চালু করা হয়ে গেছে, আগেটাকে আমরা ক্লোজ করলাম। ওকে দ্যাটস ফাইন। এরপর আমি একটা কাজ করি, app.jsx এর মধ্যে গিয়ে জিনিসগুলোকে আমি ফালাই দিই, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা এগুলো আমরা ফালাবো না, এগুলো থাকুক। আমরা একটা কাজ করি main.jsx এ যাই। main.jsx এখানে আমরা কেন আসলাম, এখানে আসার কারণ হইতেছে এখানে কিন্তু তারা দেখাইছে যে এগুলা কিন্তু আমাদের করতে হয় main.jsx এর মধ্যে, আমরা অলরেডি আগে থেকেই জানি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে এখানেই গিয়ে আমাদের এই জিনিসটাকে ইম্পোর্ট করব। সো আচ্ছা ইম্পোর্ট করার আগে আমরা এই জিনিসটাকে কপি করি, এই যে এই ভেরিয়েবল সহ কনস্ট্যান্ট রুট ভেরিয়েবল সহ কন্ট্রোল সি মেরে আমরা কপি করলাম। কপি করে আমরা কি করব, এটার পরিবর্তে ডিলিট করে দিয়ে আমরা এখানে এইটাকে বসাবো। ঠিক আছে, আমরা এটাকে জাস্ট বসাইলাম। ওকে, এরপরে আমাদের কিন্তু এটা কাজ করবে না, আমাদের একটা কাজ করতে হবে, এই যে ইম্পোর্ট এই জিনিসটাকে আমাদের কপি করতে হবে। এই যে ইম্পোর্ট ব্রাউজার রাউটার রাউট এটাকে কপি করতে হবে, কপি করে আমরা এখানে ইম্পোর্ট করবো এটাকে। সো আমরা এটাকে ইম্পোর্ট করলাম। ওকে দ্যাটস ফাইন। তো এই যে ব্রাউজার রাউটার এখানে ইউজ করতেছি, এটা আমাদের ইম্পোর্ট করা আছে। এই যে রাউটস ইউজ করতেছি, রাউট ইম্পোর্ট করা আছে, আবার জাস্ট রাউট এটাও কিন্তু ইম্পোর্ট করা আছে। কই থেকে, রিঅ্যাক্ট রাউটার থেকে। ওকে ফাইন। এরপর যদি আমি এখানে যাই তাহলে কিন্তু একটা এরর খাবো আমরা। সো আমি যদি ইন্সপেক্টে যাই, যাওয়ার পর আমি কনসোলে যাব, কনসোলে গেলে একটা এরর খাইতেছি যে রিঅ্যাক্ট ডম নামের একটি জিনিস আছে যেটি ডিফাইন করা নাই, ইজ নট ডিফাইন। তো এখানে এই যে রিঅ্যাক্ট ডম এটা ডিফাইন করা নাই। সো আমাদের কি করতে হবে, অটো ইম্পোর্ট কি হয় দেখি তো। অটো ইম্পোর্ট না, হবে না। তো আমাদের একটা কাজ করতে হবে, তাদের ওয়েবসাইটের মধ্যে আছে এই যে উপরের লাইনটা, এইটাকে কপি করতে হবে। কপি করে এই যে এইটার আগেই আমরা বসাই দিই, এটার আগেই আমরা বসাই দিলাম। ওকে, এখন আর এরর খাবে না। আমি যদি এখানে যাই, ঠিকঠাকভাবে আমাদের রিঅ্যাক্টের অ্যাপটা চলতেছে। ওকে ফাইন। তো আমরা কি করলাম, জাস্ট এটাকে কপি পেস্ট করছি, এতটুকু করছি, আর এই দুইটা জিনিসকে আমরা ইম্পোর্ট করছি। এরপরে আসি আমরা এই যে হেয়ার্স এ লার্জার স্যাম্পল কনফিগ, অর্থাৎ স্যাম্পল একটা কনফিগারেশনের স্যাম্পল আমাদের দেখাইছে যে আমাদের কিভাবে কি করতে হবে। তো এখানে দেখেন রাউটস তৈরি করা আমরা এইভাবে করতাম না, আমরা করতাম হচ্ছে পাথ কোথায় যাবে, এরপর এলিমেন্ট, এখানে কিন্তু সেম এই যে পাথ এলিমেন্ট, তবে একটু ঘুরায় বেচায় করছে, আর কিছু না। তো এটাকে করার জন্য এই যে আমাদের রাউটস, এখানে দেখেন এই যে আমাদের রাউটস, এটা হচ্ছে ব্রাউজার রাউটার, এটার মধ্যে রাউটস আই মিন অনেকগুলো রাউট থাকবে। এটা হচ্ছে সিঙ্গেল রাউট, এটা এই যে অ্যাস লাগানো আছে, বাট মাঝখানে এটা অ্যাস নাই, সিঙ্গেল রাউট। তো এই সিঙ্গেল রাউটকে এইভাবে না করে আমি একটা কাজ করি, এই দুইটা জিনিসকে আমি কপি করি। প্রথমে কপি করলাম, এই যে যেটার মধ্যে রাউট ইন্ডেক্স আছে, আবার এলিমেন্ট আছে, আবার আরেকটা পাথ অ্যাবাউট, এই দুইটা জিনিসকে আমি কপি করলাম। কপি করে এটা কার মধ্যে আছে দেখেন, রাউটস প্যারেন্টের মধ্যে। তো এই যে রাউটস অ্যাস লাগানো আছে এটার মধ্যে, তো আমি এইটার পরিবর্তে এইটাকে আমি পেস্ট করলাম, আর লাইনটাকে আমি ঠিক করে নিলাম। ওকে, এখন কিন্তু এরর খাবে। এখন এরর খাবে, কেন এরর খাবে, হোম ইজ নট ডিফাইন। কেন, এই যে হোম যে আমরা কম্পোনেন্ট ব্যবহার করতেছি, এখানে কোথাও হোম নাই, আমাদের আছে কি অ্যাপ আছে। তো আমি যদি এই হোমের পরিবর্তে ওই অ্যাপটাকে দিয়ে দিই অ্যাপ, তাহলে
আবার কি করবে, আবার একটু কান্নাকাটি করবে অ্যাবাউটের জন্য, কারণ আমরা এই যে এখানে অ্যাবাউট ব্যবহার করতেছি এই জায়গার মধ্যে কোথাও অ্যাবাউট নাই। তো আমি একটা কাজ করি, এই যে এসআরসির মধ্যে গিয়ে একটা ফোল্ডার তৈরি করি প্রথমে, এখানে অনেকগুলা কম্পোনেন্টস থাকতে পারে। এবার এটার মধ্যে একটা ফাইল বানাবো যেটার নাম দিব হচ্ছে ধরেন home.jsx। আমরা এখানে RAFC করে ইন্টেলিজেন্সের সাহায্যে আমরা এটাকে তৈরি করলাম, অ্যান্ড দেন হচ্ছে এইভাবে করলাম, লাইনটাকে সোজা করলাম। ওকে, আরেকটা আমরা কম্পোনেন্ট বানাবো এটার মধ্যে, যেটার নাম দিব হচ্ছে আমরা footer.jsx। RAFC করে আমরা একটা তৈরি করলাম, করার পরে আমরা এইভাবে করলাম, সোজা করলাম। ওকে ওকে হইল। এখন আমরা চাচ্ছি আমাদের অ্যাপকে আমরা দেখাবো না, সো আমাদের অ্যাপ এখান থেকে ক্লোজই করে দিই। আমরা main.jsx এর মধ্যে গিয়ে আমরা এখানে বললাম যদি কেউ আমাদের ওয়েবসাইটের মধ্যে আসে তাকে ডিফল্টভাবে হোমের মধ্যে অর্থাৎ ইন্ডেক্সের মধ্যে সবসময়ের জন্য কি দেখাবে, ওই যে আমরা হোম নামের যে একটি কম্পোনেন্ট তৈরি করছি হোম, এটাকে কিন্তু আবার ইম্পোর্ট করতে হবে। দেখেন ইম্পোর্ট, অটো ইম্পোর্ট করলাম, অটো ইম্পোর্ট কাজ না করলে আপনাকে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হবে। এখন আমরা অ্যাপকে ব্যবহার করতেছি না, সরাই দিলাম। আর এই যে উপরে স্ট্রিক মোড, ক্রিয়েট বট, এই দুইটাকে আমরা ইউজ করতেছি না, সরাই দিলাম। এখন দেখেন মানে প্যারেন্ট রাউটসের মধ্যে সিঙ্গেল দুইটা রাউট যখন হোম পাথে থাকবে ডিফল্টভাবে ইন্ডেক্স পাথে থাকবে তখন হচ্ছে হোম দেখাবে, মানে স্ল্যাশ পাথে যখন কেউ থাকে আমরা জানি। আরেকটা হচ্ছে অ্যাবাউট নামের একটি জিনিসকে আমরা এখানে আছে, আমরা কিন্তু আমাদের অ্যাবাউট নামের কোনো কম্পোনেন্ট নাই এখানে, যার কারণে অ্যারোর খাবে এখানে মাস্ট বি। তো আমরা অ্যাবাউটটাকে সরাই দিই, আমরা কিন্তু একটা ফুটার এখানে তৈরি করছি, তো আমি ফুটার দেখাইতে পারি। ফুটার এটাকে ইম্পোর্ট করতে হবে, সো আমরা এই যে ইম্পোর্ট করে নিলাম, অটো ইম্পোর্ট হয়ে গেল। আর এই পার্টটাকে আমরা বলে দিব যদি কেউ ফুটারে যাওয়ার চেষ্টা করে, তাহলে এবার আর অ্যারোর খাবে না। এবার এই যে হোম এখানে চলে আসছে উপরে, মানে ডিফল্টভাবে যখন ইউজার আসবে রিলোড করবে আসবে প্রথম অবস্থায় তাকে হোম দেখাবে। আমি ইন্ডেক্স পাথে তাকে প্রথমে ইন্ডেক্স পাথে কোন এলিমেন্ট, হোম এলিমেন্ট দেখাবে, এখানে যা খুশি তাই থাকতে পারে সেটা দেখাবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমরা ডিফল্টভাবে সেট করে দিলাম ফুটার পার্ট দেখাবে। একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু দুইটা জিনিস মাস্ট বি সব জায়গায় থাকে, একটা হচ্ছে নেভিগেশন বার হোম, আরেকটা হচ্ছে ফুটার পার্ট, দুই জায়গার মধ্যে থাকে, বাট মাঝখানের জায়গায় গেলে কিন্তু আবার চেঞ্জ হয়। তো এটাকে বলে লেআউট। আমরা কিন্তু লেআউট নিয়ে জানি অবশ্যই, যেহেতু আপনি এই ভিডিও দেখতেছেন আপনি লেআউট সম্পর্কে জানেন। তো আমি আরেকটা কাজ করি, এখানে আরেকটা ফাইল তৈরি করি যেটির নাম দিব হচ্ছে মেন layout.jsx, মানে এটাই হচ্ছে আমাদের সেই লেআউটটা যেখানে চেঞ্জ হয়। তো আমরা এটাকে করলাম, তারপর হচ্ছে আমরা এইভাবে করলাম, সোজা করলাম। ওকে, এখন আমি এখানে একটু স্পেস দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ওকে, যদি কেউ আসে প্রথমে ওয়েবসাইটের মধ্যে হোমটা দেখাবে ইন্ডেক্স হিসেবে, ডিফল্ট হিসেবে, তারপর ফুটারটাও যেখানে হোম দেখাবে হোম পেজ সেখানে ফুটারও দেখাবে, দুইটা মানে স্ট্যাটিকভাবে আমরা রেখে দিলাম, যেটা চেঞ্জ হবে না। বাট এইখানে আমি আরেকটা কাজ করব, আমি এখানে গিয়ে বলবো তাদের ওয়েবসাইটে আমরা দেখি যে আমরা আরেকটা রাউট এইভাবে তৈরি করতে পারি, এইভাবে করতে পারি। সো আমরা কপিও করতে পারি, ধরেন মাঝখানে আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, তারপর সিস্টেম করে নিলাম রাউট। এই রাউটের মধ্যে এলিমেন্ট হিসেবে আমরা এটাকে দিব না, কারণ এটা আমাদের নাই, আমাদের কি আছে, আমাদের মেন লেআউট আছে, অবশ্যই ইম্পোর্ট করতে হবে। হয়ে গেল। এবার দেখেন রাউটটার ডিফল্ট অবস্থায় এলিমেন্ট নিয়ে যাবে কোথায়, মেন লেআউট, লেআউটের মধ্যে যেখানে আউটলেট থাকে। আর সেটার মধ্যে গিয়ে আমরা কি করতে পারি, পার্টটাকে চেঞ্জ করতে পারি। সেখানে গিয়ে কি কি দেখাবে, যেমন আমার আরও কিছু কম্পোনেন্ট আছে, এখানে গিয়ে ধরেন আমি এখানে তৈরি করলাম প্রোডাক্টস, ঠিক আছে, products.jsx, প্রোডাক্টস। ওকে, আমি এখানে RAFC করলাম। ওকে, প্রোডাক্টস হইল এখানে, তারপর আমি এইভাবে করলাম প্রোডাক্টস, অ্যান্ড দেন এখানে থাকতে পারে আরও কিছু, যেমন ব্লকস থাকতে পারে JSX। RAFC করে আমরা একটি ব্লকস তৈরি করার চেষ্টা করছি। ওকে, তারপর এইভাবে করে নিলাম। এখন এই দুইটা আছে, বা হচ্ছে আরও থাকতে পারে, আমি এখানে তৈরি করলাম যেমন হচ্ছে contact.jsx, RAFC করে, তারপর হচ্ছে আমরা এখানে জাস্ট কিছুই না, এগুলো আপনাদের বোঝানোর জন্য আমরা কয়েকটা কম্পোনেন্ট তৈরি করতেছি। তো আমরা তৈরি করলাম, সোজা করলাম। ওকে, এখন ডিফল্ট অবস্থায় কি ওয়েবসাইটে আসলে হোম দেখাবে আর এই যে ফুটারটা দেখাবে। আবার এইখানে আরেকটা রাউট আমরা তৈরি করলাম, এইরকমই রাউট কিন্তু এটা, যা সেটার মধ্যে আমরা এলিমেন্ট হিসেবে দিয়ে দিলাম মেন লেআউট।
যেখানে আউটলেট থাকবে আমাদের, এটার মধ্যেই তো আউটলেট থাকবে, সব কিছুকে আমরা এখানে জোড়া লাগাবো। তো এটার মধ্যে আবার কি করলাম, আমরা নেস্টেড রাউট দিয়ে দিলাম, যে এইটার মধ্যেই, এই রাউটের মধ্যেই যত পরিবর্তন হওয়ার হবে। তো আমি একটা কাজ করি, আমি এখানে বলে দিই, একটা রাউট দিয়ে দিলাম প্রোডাক্টস। ওকে, প্রোডাক্টস রাউটে যদি কেউ যাওয়ার চেষ্টা করে তখন আমাদের লগ ইন কোনো কম্পোনেন্ট নাই, আমাদের আছে প্রোডাক্ট, যেটা আমরা একটু আগে বানাইলাম, এইটা দেখাবে। ইম্পোর্ট করতে হবে, করে নিলাম। এরপর আর কি বানাইছি, ব্লকস। সো আমরা বলতে পারি ব্লকস পাথে যদি কেউ যায় তখন আমাদের যে কম্পোনেন্টটা দেখাবে সেটা হচ্ছে ব্লকস কম্পোনেন্ট দেখাবে। ওকে, এরপর লাইনটাকে আরেকবার কপি করলাম, কপি করে আমাদের কি আছে আর একটা বানাইলাম যে আমরা, সেটা হচ্ছে কন্ট্যাক্ট। সো আমরা বলতে পারি কন্ট্যাক্ট, যদি কন্ট্যাক্ট পাথে কেউ যাওয়ার চেষ্টা করে তখন কি দেখাবে, কন্ট্যাক্ট নামের যে কম্পোনেন্ট সেটা আমাদের দেখাবে। দ্যাটস ইট। এরপর যদি আমি এখানে যাই, যাওয়ার পর হচ্ছে আমি এখানে থাকলাম, মানে প্রথম আসছি আমি ইউজার, অ্যাজ এ ইউজার আমরা হোমের মধ্যে আছি। আমি যদি এখানে স্ল্যাশ দিয়ে বলি যে আমি প্রোডাক্টসে যাব, ক্লিক করলাম, তাহলে কিন্তু এই যে মেন লেআউটটা দেখাইছে, যেখানে পরিবর্তনশীল যেটা হয়। এরপর আমরা যদি বলি, আমরা আরেকটা কি রাউট তৈরি করছি, ব্লকস, এটাকে কপি করলাম, কপি করে যদি বলি স্ল্যাশ ব্লকস রাউটে আমরা যেতে যাচ্ছি, তাহলেও কিন্তু আমাদের সেই মেন লেআউটটাই দেখাচ্ছে। ওকে, এরপর হচ্ছে আমরা যদি কন্ট্যাক্টে বলি কন্ট্যাক্ট, তাহলে কিন্তু আমাদের সেই কন্ট্যাক্টই এটাই কিন্তু দেখাবে, কারণ আমরা এই মেনের মধ্যে দিয়ে রাখছি। তো আমরা মেনের মধ্যে একটা কাজ করি, এখানে গিয়ে মেন লেআউট থাকলো, এটার নিচে হচ্ছে আমরা কি কি করতে পারি, আমরা বলতে পারি এখানে আমাদের প্রোডাক্টস থাকবে, ইম্পোর্ট করলাম, অ্যান্ড দেন এটার নিচে আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে ব্লকস থাকবে। সো ব্লকস এই কম্পোনেন্টটা থাকবে। ওকে, ব্লকস হচ্ছে ব্লকস আর কন্ট্যাক্ট, ব্লকস রাখলাম, প্রোডাক্ট রাখলাম, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট যে কম্পোনেন্ট সেটা থাকবে। ঠিক আছে, আর এটাকে আমরা একটা H1 ট্যাগের মধ্যে বসাইতে পারি, H1 ট্যাগের মধ্যে এই জিনিসটাকে আমরা এখানে বসাইতে পারি। ওকে, তারপর যদি আমরা এখানে যাই তাহলে এটা হচ্ছে আমাদের মেন লেআউট। ঠিক আছে, আমরা এই যে কন্ট্যাক্টে আছে, আমি যদি বলি আমি ডিফল্ট হোমে যাব, তাহলে কিন্তু যে আমাদের হোম। এবার যদি আমি বলি যে ব্লকসে যাব, তাহলে এবার যদি আমি এখানে যাই তাহলে দেখবেন আমি যদি ব্লকস পাথে যাই ধরেন, বা আমি যদি কন্ট্যাক্টসে যাই, তাহলে কিন্তু সবগুলাই দেখাচ্ছে, মেন লেআউট H1 ট্যাগের মধ্যে লেখা সেটাও দেখাচ্ছে, বাকিগুলোও দেখাচ্ছে, প্রোডাক্ট, ব্লক, কন্ট্যাক্ট। বাট এটা তো হওয়ার কথা ছিল না, আমি যদি এখান থেকে প্রোডাক্টসে যাই তাহলেও কিন্তু সবগুলাই দেখাচ্ছে, কারণ আমরা এখানে আউটলেট ব্যবহার করি নাই। সো আমি এগুলার পরিবর্তে একটা কাজ করতে পারি, আমি এখানে আউটলেট ব্যবহার করতে পারি, যেটা রিয়েক্ট রাউটার ডম প্রোভাইড করে। এখানে ক্লিক করে এটাকে ইম্পোর্টও করতে হবে। সো আমরা ইম্পোর্ট করে নিলাম, এরপর হচ্ছে লাইনটাকে ক্লোজ করলাম, আর এই জিনিসগুলোকে এখন আমরা ইউজ করতেছি না, সরাই দিলাম। দ্যাটস ইট। এবার কিন্তু কাজ করবে। এবার দেখেন, ইউজার কেউ যদি প্রথম অবস্থায় কি করে, আমাদের ওয়েবসাইটে আসে, তখন তাকে হোম দেখাবে। ওকে, গেল। এরপর ইউজার যদি প্রোডাক্ট পাথে যাওয়ার চেষ্টা করে, তাহলে মেন লেআউটের মধ্যে জাস্ট প্রোডাক্টের মধ্যে কিন্তু সে গেছে, এটা পরিবর্তনশীল যেহেতু এখানে আউটলেট আছে। আবার সে যদি বলে যে ব্লকসে যাবে, তাহলে কিন্তু এই যে ব্লকসের মধ্যেই জাস্ট আছে। আবার যদি সে বলে ব্লগ না কন্ট্যাক্টে যাবে, তাহলে কিন্তু সে এই যে কন্ট্যাক্টের মধ্যে আছে, আর কিন্তু এখানে কিছু নাই। ঠিক আছে, তো এইভাবে সে করতে পারে। তো আমরা দেখলাম কি, আমরা হচ্ছে এটাকে যদি ইনস্টল করতে চাই, আমরা এই যে ডিক্লারেটিভ মোডের কাছে চলে আসবে, ইনস্টলেশন। আমাদের একটা প্লেট লাগবে, যেটা আমরা যে কোনোভাবেই তৈরি করতে পারি, এই যে npx create vit latest এইভাবে করতে পারি। আমি যেভাবে করলাম, জাস্ট এই কমান্ডটা দিতে হবে যে npm i react router। আমরা এই কমান্ডটা দেওয়ার পর আমরা জাস্ট কি করব, একদম রাউটিংয়ে চলে যাব। রাউটিংয়ে যাওয়ার পর আমরা এইখান থেকে এই জিনিসটাকে কনস্ট্যান্ট ভেরিয়েবল সহ জিনিসটাকে আমরা কপি করে আমাদের যে main.jsx ফাইলটা আছে, এইগুলার পরিবর্তে আগে যা থাকবে সেগুলোকে রিপ্লেস করে দিয়ে আমরা এটাকে বসাবো। তারপর আমাদের এই দুইটা লাইনকে কপি করতে হবে, করে আমাদের উপরে এই দুইটাকে ইম্পোর্ট করতে হবে, তার মানে এখানে বসাই দিতে হবে। তারপর বসাইলে যে রিয়েক্ট এইটার ডমটাকে সে পেয়ে যাবে, ব্রাউজার রাউটার পাবে, রাউটস পাবে, রাউট পাবে, সিঙ্গেল রাউট। ওকে, এরপর আমাদের কি করতে হবে, আমরা নিচে যাব, এখানে গিয়ে আমাদের এক্সাম্পল আছে, আমরা প্রয়োজনে সবগুলাকেই কপি করব। প্রথমে একটা প্যারেন্ট রাউটস থাকবে, যেটাকে এস লেখা আছে রাউটস, আর এটার মধ্যে সিঙ্গেল অনেকগুলো রাউট থাকতে পারে। তো এখানে প্রথমে আমরা যে রাউটটা দিব, আমরা যদি বলে দেই এলিমেন্টের আগে যে ইন্ডেক্স, তার মানে ইউজার যখন প্রথম ওয়েবসাইটে আসবে তখন তার কাছে এইখানে এলিমেন্টের মধ্যে যে কম্পোনেন্ট থাকবে সেটাই তাকে ডিফল্ট দেখাবে। আর আমরা যদি বলি ফুটারটাকে রাখবো, সবাই ম্যাক্সিমাম ফুটারটাকে রাখে, তো আমরা রেখে দিব এই দুইটা হচ্ছে ডিফল্ট।
নড়বে না, প্রথমেই দেখাবে। ঠিক আছে, আবার এখানে আরেকটা রাউটের মধ্যে আমরা এলিমেন্ট হিসেবে একটা লেআউটকে দিয়ে দিলাম, যেটা মিন লেআউট, যেখানে আমাদের সকল কম্পোনেন্ট কি হয়, চেঞ্জ হয়। যেখানে আমাদের আউটলেট থাকে সেই আউটলেটের কম্পোনেন্টটা আমরা এখানে দিয়ে দিব, আর এগুলাকে আমরা ডাইনামিক করতে পারবো। ওকে, যে ক্লিক করলে এক একটা চেঞ্জ হবে, মানে মাঝখানে এই জিনিসটা চেঞ্জ হবে। তো তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। আবার এখানে দেখেন আরেকটা রাউট আছে, এই রাউটে ধরেন আপনি আরেকটা রাউট নামে ট্যাগ নিতে পারেন, মানে তো এই যে এই রাউটটাকে নিয়ে আপনি কি করবেন, আরেকটা রাউটের মধ্যে আপনি বলে দেন যে এটা হচ্ছে ধরেন তারা নাম দিছে কনসার্টস, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো মানে এটা হচ্ছে একটা এই পাথে যাবে, এই পাথে যাওয়ার পরে আবার সে মানে আরও কিছু করবে, সেখানে ওই পাথে যাওয়ার পর সেখানেও প্রথমে কোন কম্পোনেন্টটা দেখাবে সেটাও আপনি ইন্ডেক্স দিয়ে বলে দিতে পারেন। যে আমরা কিভাবে, যে প্রথমে এখানে আসার পরে যখন ইউজার আসতেছে কোনো পার্টটা দেওয়া ছাড়া সে প্রথমে হোমের মধ্যে আসতেছে। তো আপনি এইভাবে কি করতে পারেন, আলাদা আরেকটা আপনি রাউটে গিয়ে সেখানেও আপনি সেই রাউটে যাওয়ার পর কোনটাকে দেখাবে, এরকম হচ্ছে আপনি সিস্টেম করতে পারেন। মানে এটাকে বলে নেস্টেড রাউট, মানে একটা রাউটের মধ্যে আরও অনেকগুলো রাউট। তারপর ঠিক আছে, তারপর হচ্ছে আপনি ডাইনামিক প্রাইভেট রাউট সিস্টেম আপনি করতে পারেন, এরকম অনেক কিছু করতে পারেন। তো এই ছিল হচ্ছে বেসিক, আপনি নিচে গেলে আরও অনেক কিছুই পাবেন, আপনি ড্যাশবোর্ডের জন্য করতে পারেন। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। তো কনসেপ্ট ছিল জাস্ট একদম খুবই সিম্পল। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা এটাকে নিয়ে দেখাবো, বা হচ্ছে আমরা টেল উইন্ড যে আপডেট হয়েছে সেই টেল উইন্ড, আমি যদি টেল উইন্ডের এখানে যাই তাদের ওয়েবসাইটের মধ্যে আগের মতো কিন্তু নাই। তো আমি গেট স্টার্টেডে যাওয়ার পর এখানে ফ্রেমওয়ার্ক গাইড, এখানে গেলাম, আমরা কিন্তু ভিট খুঁজে পাবো না। নেক্সট যে আছে লারাভেল আছে, এঙ্গুলার আছে, ঠিক আছে, পার্সেল অনেক কিছু আছে, বাট আমাদের ভিট নাই। তো এটা কিভাবে করতে হয়, ইউজিং ভিট, এই যে এখানে দেখেন ইউজিং ভিট আছে, তো আপনি এটা দিয়েও করতে পারেন। সো আমরা আরেকটা ভিডিওতে দেখাই দেবো, ছোট্ট করে, প্রবলেম নাই। তো আশা করি কিভাবে রিঅ্যাক্টের রাউটারটাকে সেট আপ করতে হয় বুঝে গেছেন। তো আপনার সাথে আমার দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।